ওনার কথা বিচার দিতে হবে আমাদেরকে। আমরা এই অপমান মানছি না, আমাদের কাউন্সিলর বাপ্পা স্যার অপমান আমরা মানছি না, মানবো না। আজকে এখানে বিক্ষোভ। নমস্কার, আমি 6 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হয়ে বলছি। কালকে বোর্ড মিটিং ছিল, সেখানে আমাদের কমিশনার সাহেব শুভ্রাংশু শাহ উপস্থিত ছিলেন ওখানে। তা উনি একটা আলোচনার বিষয়ে কথা বলতে গিয়েছিলেন, সেই হিসাবে ওনার এগেনস্টে নববন্ধুবাবু তেড়ে আসছে, প্রায় ওনাকে মারতে যাবে এরকম একটা ব্যাপার। তো সেটা তো আমরা মানবো না, ওখানে তো বোর্ড মিটিং আলোচনার বিষয়। তো সেখানে চেয়ারম্যান সাহেবও ছিল, তো সেই ব্যাপারটা যদি কালকে মিটিয়ে দিতে পারতো তাহলে সমস্যা হতো না, কিন্তু ব্যাপারটা কালকে মেটেনি। তা উনি অপমানিত হয়ে প্রচণ্ড দুঃখ প্রকাশ করে বাড়িতে বসেছিল। আমরা জানার পর সবাই মিলে ওনাকে বললাম যে ব্যাপারটা তো আমাদের, উনি তো আমাদের হয়ে জনপ্রতিনিধি হয়ে পৌরসভায় এসছে, সেখানে আমাদের দেখার দায়িত্ব। ওনার অপমান হলে তো আমাদের অপমান হয়েছে, কারণ আমাদের হয়ে উনি আজকে এখানে এসছে। সেই জন্য আমরা এখানে ওনার কাছে কৈফিয়ত দিতে এসেছি আর ডেপুটেশন দিতে এসেছি যে ওনা আমার এই বিচার চাই, এটা আমার বিচার লাগবে। কি শুনেছেন, কি বলতে গিয়েছিল, কি কারণে? এটা অফিসিয়াল কাজে উন্নয়নের জন্য ওয়ার্ডের একটা বিষয়, ইলেকট্রিক্যাল কোনো বিষয় আলোচনা হচ্ছিল, সেই বিষয়ে একটা কথা হচ্ছিল, সেটাই নিয়ে বাপ্পা সাহেব কথা বলতে গিয়েছিল। সেটা ওদের বোর্ড মিটিংয়ে বা পৌরসভাগত ব্যাপার, ঠিক আছে। সেটাতেই উনি হঠাৎ করে রেগে গিয়ে ওকে চেস করে। নববেন্দু বাবু কে? নববেন্দু বাবু বাপ্পাকে চেস করে। কে এই নববেন্দু বাবু? উনি ওই ইলেকট্রিক ডিপার্টমেন্টে আছে, ঠিক আছে, পৌরসভা ইলেকট্রিক ডিপার্টমেন্টে আছে। এরকম ওনাকে নিয়ে সমস্যা হয়েছিল, সেটা আমি বলতে চাই না, ঠিক আছে। তাও আমি বললাম যে বারে তো উনি সমস্যা করবে আর পার পেয়ে যাবে, এটা তো ঠিক না। আমাদের চেয়ারম্যান কমিশনার সাহেব কেন অপমান হবে? আপনারা এখন কি চাইছেন? আমরা সুবিচার চাই, পদত্যাগ চাই, বা ওনাকে কী করবে সেটা চেয়ারম্যান সাহেব বলবে, আমাদেরকে জানাবে। আমরা চাই সুবিচার, এটা তো ছোটো মোটো ব্যাপার না। একটা বোর্ড মিটিংয়ের মধ্যে কাউন্সিলর এগেনস্টে অপমানিত হয়েছে, একে ওনাকে ক্ষমা যেতে হবে। আপনার নাম? আমার নাম রানা চক্রবর্তী। আপনার কি স্থানীয় নাগরিক না? আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার বাড়ি বাপ্পা শুভ্রাংশু সাহের বাড়ির ঠিক পাশেই। আমি সন্ধ্যার থেকে ওকে খুব মনমরা হয়ে বসে থাকতে দেখে কী ব্যাপার বলে না, সহজে বলে না। তারপরে যখন বললো তখন আমরা সবাই মিলে একত্রিত হলাম যে কি করা যায়। বলে আমরা যাবো চেয়ারম্যান সাহেবের কাছে, ওনার উপস্থিতিতে যখন এটা হয়েছে তো ওনাকে এটা দায়িত্ব নিতে হবে, তো ওনাকে তো বিচার দিতে হবে আমাদেরকে। আপনার কি স্থানীয় নাগরিক হয়ে এসেছেন না কোনো দলীয় ভাবে? না, আমরা স্থানীয় নাগরিক, দলীয় ব্যাপার না, আমরা পার্টি কোনো ব্যাপার না, এটা পাড়াপতি, মানে আমরা ওর শুভাকাঙ্ক্ষী হয়ে এসেছি। আপনাদের এই দাবি না মানলে কি আগামী দিনে কিভাবে আন্দোলন? সেটা চেয়ারম্যান সাহেব বুঝবে। আমরা কি আমাদের সাথে কথা হবে, আমাদের দাবি না মানলে আমরা পদবোধ করে দিব, তাই চেষ্টা করবো পদবোধ করার। আমরা পদবোধ করে দিব না এই রাস্তায় যেতে, কিন্তু যদি উনি বাধ্য করেন আমরা তাই করবো। আপনার নামটা রাখবেন? রানা চক্রবর্তী।